তাহলে একটা লোম কষলে পরে একটা দিব্য যুগ যেত। তাহলে যতগুলো লোম আছে ততবার এরকম যুগ পেরবে, তবে লবণের মৃত্যু হবে। আচ্ছা, সে কতদিন বাঁচবে? একটা পটের তলায় বসে একটা পটের পাতা মাথায় নিয়ে চুপ করে বসে আছে। এক ভক্ত গিয়ে বলছে, বাবা একটু জায়গা নিলে হতো না, একটা ঘর বাড়ি করলে হতো না, বলে বাঁচবো কতদিন রে? আচ্ছা বলছে, বলে নাম রাখো দিন বাঁচবে, এত ঘরের দরকার কেন? পরের জায়গায় পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি এই ঘরের মালিক নই। যতদিন আপনি ইনকাম করতে পারবেন, উপার্জন করতে পারবেন, কত ভালোবাসবে সবাই, কিন্তু যেদিন আর পারবেন না, ভগবান গীতাতে বলেছেন, কচ্ছ মাতা কচ্ছ পিতা কচ্ছ ভগ্নী সহোদরা কায়া কানন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, চোখ না বুঝলে বোঝা যাবে না। চোখ বুঝে দেন, বুঝতে পারবেন কে কতটা আপনজন, কে কতটা ভালোবাসে। যতই ভালোবাসা দেখান, আমি আর যাব না মিছে মায়া ঘটে বাঁধব না। আমি তো লেখাপড়া তেমন শিখতে পারিনি, তবে নামটা একবার শিখেছিলাম, যেটা মশাইয়ের কাছে বসে বসে একবার নামটা পড়া শিখেছিলাম। নয়ের জানেন, নয়ের আমি মনে মনে ভাবলাম কেউ কারণ নয়, 9 2 18 11টা যোগ করতে না পারলাম, 3 9 27 2 আর 7 যোগ করতে না পারলাম, 4 9 36 3 10 6 3 আর 6 যোগ করতে না পারলাম, 5 9 45 4 আর 5 যোগ করতে না পারলাম, 6 9 54 5 আর 4 যোগ করতে না পারলাম, 7 9 63 6 আর 3 যোগ করতে না পারলাম, 8 9 72 7 আর 2 যোগ করতে না পারলাম, 9 9 81 8 আর 1 যোগ করতে না পারলাম, 9 10 90 9 আর 0 তে যোগ করতে না পারলাম। এই একবার নামটা শিখেছিলাম, আমি বললাম কেউ কারণ নয়। আপনি যে সব উপার্জন করে এনেছেন, আপনাকে কিছু দেবেন নাকি? এই 84 লক্ষ জন ভ্রমণ করতে গেলে একাই যেতে পারে, একাই আসতে হবে, সঙ্গে কেউ যাবে না। 2 লক্ষ বার কুৎসিত হয়ে জন্মিত হয় জগতের বুকে। মানব রূপে জন্ম পাবেন, কিন্তু কুৎসিত, কখনো চোখ থাকবে না, কখনো কানে শুনতে পাবেন না, যখন হাত থাকবে না, কখনো পথ থাকবে না। তারপরে সঙ্গ সুন্দর মানব জন্ম যখন পায়, এলাম কেন কৃষ্ণ কথা বলার জন্য বলা হলো না। আমি আগে বাড়ে যাই, আগে বাড়ে যাচ্ছি, মনে করি কে চৌরাশি, একবার যাই একবার আসি, ভুবনে করি
দেখা দাও দেখা দাও দেখা দাও আরে ঘুমায়ে তুমি থেকো না প্রভু তুমি ঘুমালে প্রভু জগৎ ঘুমাবে তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে দিও আছে বলে চরণে আমার মার্গের আগে কেন বসে বলছে দিন আমার প্রাণের কেন পড়লে শুনছে মেরে মোহনে একবারে প্রেমানন্দে বলবো হরি বল হরি বল রাধে সংসার নদীতে হরি সংসার নদীতে আমি নামিলাম যখন দেহখানা তরুণীর মাঝি হল এবার মনে মাঝে লইয়া চলি মনে মাঝে লইয়া যদি বেয়ে চলে যায় সুমতি কুমতি দুটি সত্যে খেতে পাই নদীর সমস্তলে তরি দাঁড়াইল পশ্চিমে অবিদ্যা মেঘে অন্ধকার করিল আমার ঘরে মেঘে গর্জে পড়ল ঘন এলো দেহে জ্ঞান আধার সশস্ত্র করুণ বর্ষা হয়েছে যখন চমচকাইয়া ধারা ধরি হচ্ছে যখন কাম কম্প মদ মোহ ঐশ্বর্য সরণী পূজনে ইচ্ছা মতো যাবে তারা প্রতি জনে জনে মনে মাঝে শুনছে যখন হয়েছে ছয় তিলালে কোন ক্রমে ছাড়া ছাড়ি নাই মাঝে মাঝে তিনবার করে তিতা পেপে ওঠে আর পাপা পুণ্য তরি খানা নরক দিকে প্রভু গো আমার দ্বারাই হইল না আমার দ্বারাই হইল না যেমন এলাম তেমন গেলাম আমার দাদাই হলো না যেমন এলাম তেমনি গেলাম আমার দাদা আমরা আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের আমার জন্মে মরণে এর রূপ যৌবনে মেটে যেন অভিলাষ
অধিকার দিও চরণে সেবার অধিকার দিও তোমার চরণ সেবার অধিকার দিও চরণে সেবার অধিকার দিও ও গো এ জনমে নয় জনমে জনমে চরণে সেবার অধিকার দিও আমার এ জনমে নয় ঠাকুর জনমে জনমে ও গো জনমে জনমে যুগে যুগে ও গো বিশ্ব পিতার সকল স্থানেতে দেখলাম বিশ্ব পিতার সকল স্থানে ও গো প্রভু তোমার নাম পাঠে ও গো বিশ্ব মাঝে তোমার আসনে পাতা বাবা সকল ভক্তের হৃদ মাঝে ও গো তোমার আকাশ সারে তোমার পাতা দেখলাম মনে হলে তোমার আমি তোমারকে পাই গাইতে গেলাম আমার বাংলা ভাষার কবিতা এবার বাঞ্ছিত কবিতা এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবিতা এই যে মধ্যে কবিতা শুনবেন শুনি মতিমান ইকোটা একবারে ছেড়ে দাও বাবু আমার মাইকের ইকোটা একবারে কেটে দাও এই যে আমাদের কবি গান বাংলা ভাষার অভিগান এই যে গান শুধু কাব্য ভাষার হয় বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া কোথাও ভাই বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত বাংলায় আমার নয় কাংলা ধনধান্যে পূর্ণ রয় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয় বাংলা মাতর চিরনারী আদরের দন্দুলালি নিজের রূপের উজ্জ্বল ছাটাই বিশ্বটাকে ভুলালি ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ ওরে বান্দরহারা আলাকবাগে তোর আপন মনে ফুটছে ফুল দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত বমডাকুল ছুটছে কোথাও সুদর্শিনী আপর বুকের খিদ্দা নেই ভাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতার সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর আমার এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর শ্রীরাম সীতা যুগলে রেখা রেখে গেলেন এই দেশে আদিত্যেরই শ্রেষ্ঠ রাজা নবরণ্য যার পাশে বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার বান্দরহারা লাখবাগে তোর মাথায় পরান বুলবুল আকাশ বাতাস দুলিয়ে চলে বীর কাবির নজরুল 100 বছর পদ ভরে যদি কম্পিত হলো বিশ্ব আমরা সবাই উড়াবো নিশানা হইবে ভীষণ দৃশ্য আসলে জার্মান জাপান দুটি আমরা পূর্ব ঝাঁপাইয়া হিমাচলগিরি ফুল করিবে বিশ্ব উঠিবে কাঁপিয়া ওদের টুটি দলে ভুতলে ফেলাবই আমরা উঠিব স্বর্গে আমরা সবাই ছুটিয়া চলিব বজ্রপানির দুর্গে বঙ্গমাতর প্রকৃত জানানে নইবরা কবু কাঙালি আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি তাই বাংলা ভাষার কবি গান বাংলা ভাষায় কবি গান শুনবেন যতই আমার সুধী মহাপ্রাণ বাংলা ভাষায় কবি গান শুনবেন যত সুধী মহাপ্রাণ বাংলা ভাষা নাম আমার রসরাজ মন্ডল বাড়ি আমার বীরভূমে হরি বল হরি বল আপনারা জানেন অনেকে অনেকে আমাকে চেনেন আবার অনেকে আমাকে চেনেন না এলাম আপনাদের গ্রামে একটু কবি গান শোনাতে এসে দেখলাম আমাকে ভগবান সাজিয়ে দিয়েছেন আচ্ছা আমি কি ভগবান
আমি যদি ভগবান হতাম আপনাদের আসলে আমি গান করতে আসবো কেন? আমি তো বৃন্দাবনে বাসি ধরে দাঁড়াতাম না। আমি ভগবানের পক্ষে একজন উকিল, আর আমার পক্ষ পাল্লাদার তিনি ভক্তের পক্ষের উকিল। আমরা দুজন ওকালতি করব। কবি গান হচ্ছে আর্গুমেন্টের গান। কোথায় হবে দেখা শোনা আজ, কোথায় আলোচনা, কোথায় হবে দেখা শোনায়, কোথায় আলোচনা, আপনারা বসে বসে আজ শুনবেন শুধু জনা, আপনারা বসে বসে আজ শুনবেন শুধু জনা। বিরজা ব্রহ্মাণ্ড পরে ছিলেন প্রভু একাকারে, বিশ্ব বলতে কিছুই তো ছিল না। সেদিন বাবা জলপরি তিনি ভট্টপত্র সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যামে কালো সোনা। নিজের অঙ্গ অর্ধেক অঙ্গ ভাগ করে দিল, রাধা রানী নামে একটা মেয়ে জন্ম দিল। এইখানেতে জন্ম হলো রাধা রানী যিনি, কি বা করবো গো প্রভু আর বলো দেখি শুনি। তাহলে তোমার হাতে প্রেমের হান্ডা এখন দেওয়া হলো, তুমি হলে ভক্ত সুজন, তুমি শুনিয়ে চলো। আর আমি হলাম ভগবান এই বিশ্ব ধনী আয়। তাহলে প্রথম ভক্ত রাধা রানী শাস্ত্র মাঝে নিজের অর্ধেক অংশ থেকে একটা নারী জন্ম দিলেন। নারীর নাম হচ্ছে রাধা রানী। এই রাধা রানীর উপরে আর ভক্ত নাই। ভক্ত কয় প্রকার আছে? ভক্ত প্রথম শাস্ত্রে বললেন 5 ভাবের ভক্ত আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তভাবে সনকাদি মুনি ঋষিগণ পেলেন, দাস্যভাবে পেলেন হনুমান, সখ্যভাবে পেলেন অর্জুন, সুদাম দাম্ব সুদাম, বাৎসল্যভাবে পিতামাতা, আর মধুরভাবে একমাত্র ভক্তা যার নাম হচ্ছে রাধা রানী। এই পঞ্চভাব। ভাগবত কিন্তু তা বলছে না। ভগবান যখন অর্জুনকে গীতার শ্রবণ করালেন, গীতাতে কলম দিলেন 4 প্রকার ভক্ত আছে। প্রথম ভক্ত হচ্ছে আর্তভক্ত। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকারের ভক্ত গীতার মধ্যে তিনি প্রমাণ করলেন। আর্তভক্ত, আপনাদের এখানে কোনো ব্যক্তি পুজোর সময় সালার গিয়েছে, পুজোর আগে বাবা মায়ের জামা কাপড় কিনেছে, ছেলে মেয়ের কিনেছে, নিজের কিনেছে, বইয়ের কিনেছে, বাড়ি ফিরছে, মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি, মোটরসাইকেলে গাইয়ে বসে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে বলে আত্মভক্ত। আচ্ছা, ভগবান কি তোদের বাড়ির কেনা চাকর টাকর বটে নাকি? ভগবান মনে মনে হাসছে, বেটার জন্য কিনলি, বাবার জন্য কিনলি, বইয়ের জন্য কিনলে, আর আমার জন্য ছেড়া একটু নেংরা কিনেছো। একে বলে আত্ম। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে ভগবানকে ডাকে। এরপরে ভগবান কৃষ্ণ কলম দিলেন অর্থাৎই পয়সার জন্য, ধনের জন্য যে ভগবানকে ডাকে। এরপরে কলম দিলেন জিজ্ঞাসু, যে ভগবানকে শুধু জিজ্ঞাসা করিবে এটাকে সেটাকে। এরপরে জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছেন, যে নিজেকে চিনে ভগবানকে চিনেছে, সে হচ্ছে জ্ঞানী। তাহলে এই 4 রকম গেল। শাস্ত্রে আবার কলম দিলেন, এটাকে বাদ দিয়ে আবার 2 রকমের ভক্ত আছে। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মর্কট ভক্ত সেটা কেমন? মর্কট মানে হচ্ছে বানর, বানর ভক্ত। এটা কেমন দেখবেন, বানরের বাচ্চা হবে, এ ডালে ও ডালে লাম মারবে, কিন্তু মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বলবে সেটা ডালেই যাবে, যাক, মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বসে থাকবে। আর বিড়ালের মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত, বাচ্চা প্রসব করে দেবে, দেখবেন চোখ ফোটেনি, আসতে পারে, মা ফেলে দিয়ে কোথায় চলে গেল কোনো ঠিক নাই। তাহলে চিন্তা করে দেখুন, এর কোনো ভরসা নাই, ভগবান তুমি ছাড়া কেউ নাই।
এই এক ভক্ত, ওই এক ভক্ত। তাহলে এখন আমার ভক্ত তো আসেনি, ও কোন ভক্ত ইয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না এখন। এখানে দেখাশোনা করা যেতে পারে। আমি আর একবার গিয়েছিলাম, ওরে প্রত্যেকটা জীব থাকে বাবার মাথায়, বাবা মাতৃগর্ভে আসে। 1 মাস 2 মাস 3 মাস বাবা ধীরে ধীরে কাটে। 8ম মাস গর্ভ অবস্থায় যেদিনে জীব বাবা ছিল, হেডমুন্ড যুদ্ধপথে জানেন শুধু দল, হেডমুন্ড যুদ্ধপথে জীব যখন রয়, ভগবান তার কাছে গিয়ে দাঁড়ায়, বলে বাবা রে বড় কষ্ট হচ্ছে না? বলে হ্যাঁ প্রভু বড় কষ্ট, মাথাটা নিচের দিকে ঠ্যাংটা উপর দিকে জলে ডুবিয়ে রেখে দিয়েছো, কষ্ট হবে না? আমাকে দেখে বলছে ঠাকুর আর পাঠিয়ে দিও না, আর আমি যাব না। বলে তা হবে না বাবা, আমি এলাম কেন? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তৎমন্ত্র বৃষ্টিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমি কানে মন্ত্র দিতে এসেছিলাম, আমি জগতের গুরু, কৃষ্ণ জগতের গুরু। মন্ত্র দিলাম কানে, আমাকে ভগবান বলে প্রণাম করলো, ভক্ত রূপ নিল ভগবান, আর আমাকে পাঠিয়ে দেও, নামলাম আর একবার যাও, তাছাড়াও ক্ষতি হবে। বলে কি ক্ষতি হবে? তুমি যদি না যাও তোমার মা মারা যাবে, তোমার মা মারা গেলে তোমাকে নরকে যেতে হবে। বলে কি করব? তোমার হাত দিলাম সেবা দেবে, তোমার পদ দিলাম তীর্থভূমিতে যাবে, তোমার চক্ষু দিলাম আমাকে দর্শন করবে, তোমার কর্ণ দিলাম আমার নাম শ্রবণ করবে, তোমার বদন দিলাম আমার নাম বলবে। জীব জগৎকে প্রত্যেকটা জীবকে আমি বলেছিলাম মাতৃগর্ভের মাঝখানে এই কথাগুলোই বলেছিলাম। শুধু ভক্ত নয়, প্রত্যেকেই তো আমার ভক্ত। বাইরে বেরিয়ে এসে আর আমার কথা মনে নাই, সে আমাদের গায়ে মেয়েগুলোর হাঁস হারানো হলো। এক বৌদির হাঁস হারিয়ে গেছে, আমি মনস্থলায় গান্না বেরোবো, প্রণাম করতে গিয়েছি, মা প্রণাম করছি, বৌদি বলছে আমার মা আমার হাঁস তো বাইর করে দাও, তোমাকে একটা ছাগলের পাঁঠা দেবো। হা বৌদি হাঁসের কত দাম আর ছাগলের পাঁঠার কত দাম? বলে আগে বেরিয়োগ তো মানে মাল দেবে না আর কি। বুঝতে পেরেছি। তাহলে ভগবান প্রত্যেকের কানে কানে যে মন্ত্রটা দিয়ে এলো, হা ভক্ত কিসের জন্য সেটা ভুলে গেলে, কিসের জন্য ভুলে গেলে, তোমার কর্ণ পথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে গেলে, কর্ণ পথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে